মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া অখিলেশ যাদবের 21শে সমাবেশে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব। অখিলেশের মুখে মমতাস্ত্রুতে, পায়ে চোট নিয়েও একা হাতে বিজেপি বিরোধিতা তৃণমূল নেত্রীর। দেশে এত সাহসী নেতা নেই, দাবি সপা প্রধান অখিলেশ যাদবের। जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। पैर में प्लास्टर बांध करके वो अपने कार्यकर्ताओं के लिए और सरकार बनाने के लिए आपसे आह्वान कर रही थी। उस समय जो वो लाइनें थीं, वो उस समय भी महत्व रखती थीं। और आज जब मैं इतने बड़े कार्यकर्ताओं के बीच में आया हूं, तो मैं उन लाइनों को दोबारा कहता हूं कि एक अकेले लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। ऐसे कम नेता होते हैं जो अपनी जान हथेली पर रख करके लड़ते हों, और उनका साथ इतनी बड़ी संख्या में लोगों ने देने का काम किया है। নীতি জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় বিজেপি, এই সরকার বেশি দিন টিকবে না, দাবি অখিলেশ যাদবের। बीजेपी का हाथ से ये हम लोग का वादा है। हर हाल में मैं किसी भी स्तर तक वो लोग गिर करके सत्ता में अपने हाथ में रखना चाहते हैं। हालांकि बंगाल ने, आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे। দেশজুড়ে নিট কেলেঙ্কারি নিয়ে আজ সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিট কেলেঙ্কারির জন্য কেন গ্রেফতার নন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? কেন এই দ্বিচারিতা? 21-এর মঞ্চ থেকে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতির তুলনা করছেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা? কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতির তুলনা করছেন? পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে। মামলা করুন না, সুপ্রিম কোর্টে মামলা চলছে, তো সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন জানিয়েছে। প্রথমে সুপ্রিম কোর্টই বলেছিল কোনো পেপার লিকেজ নেই, তারপরে এই সরকার এই দুর্নীতি রুখতে বদ্ধপরিকর, জিরো টলারেন্স দেখিয়েছে। সারা ভারতব্যাপী বিভিন্ন জায়গায় বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তাতে ওর দলের লোকজন ধরা পড়বে, বেশি দূরে নেই। তৃণমূলের 21শে জুলাই ধর্মতলায় কাতারে কাতারে মানুষের ভিড়, আর সেই সমাবেশ শেষ হতেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করলো পুরসভা। যে ছবি আপনারা দেখছেন, অটোমেটিক ক্লিনিং মেশিন, সেই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ শেষ হতেই আসরে পুরসভা। আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রয়েছে, সমীরের থেকে আরো আপডেট নেব। সমীর, পুরো কি রাস্তা পরিষ্কার? এখন কি যান চলাচল স্বাভাবিক? দেখতেই পাচ্ছি যান চলাচলও স্বাভাবিক হয়ে গেছে ওই রাস্তা দিয়ে। অবশ্যই দেখো, প্রত্যেক বছরেই একই জায়গায় 21শে জুলাই হয়। সেই 21শে জুলাই হওয়ার পরে ওখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছে, সবাই বক্তব্য রেখেছে। রাখার পরে ঠিক মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হয়েছে, তারপরে জাতীয় গান হয়েছে, তারপরে সভা শেষ হয়েছে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা কর্পোরেশন থেকে দেখা গেছে নানা জায়গায়
যেখানে কলকাতা শহরের নানা জায়গায় অন্যান্য সময় মিটিং হয়। মিটিং হওয়ার পরে আমরা দেখতে পাই যে কলকাতা শহর পুরো পরিষ্কার করে দিয়েছে কলকাতা কর্পোরেশনের লোক থেকে শুরু করে সবাই, এবং এখন মঞ্চ খোলা চলছে, মঞ্চেরও কাজ শুরু হয়ে গেছে খোলার, এবং যেখানে লাইট কিংবা যেখানে নানা জায়গা ছিল সব খোলার কাজ শুরু হয়ে গেছে, এবং সেই জায়গাটায় এবং যে যান চলাচল শুরু হয়ে গেছে, মানে 3টে-4টের সময় যান চলাচল শুরু হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত যে খোলার কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে খোলার কাজ শেষ হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে, এবং কলকাতা কর্পোরেশন থেকে পুরো কলকাতা শহরে যেখানে যেখানে লোক ছিল, নেতাজি ইন্ডোরে ছিল, যেখানে যেখানে গীতাঞ্জলিতে ছিল, যেখানে যেখানে ছিল সেখানে সেখানে পরিষ্কার করে ফেলেছে, এবং এখনো পর্যন্ত কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে, যেন রাস্তা আজকে রাত্রির মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। আজকে রাত্রির মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে, এবং যান চলাচলও শুরু হয়ে গেছে, যে এখানে কোনো জ্যাম নেই, কোনো যানজট নেই, এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই রাস্তা হ্যাঁ, পরিষ্কারের কাজ। তমশ্রী, বেশ। তৃণমূলের 21শে জুলাই ধর্মতলায় কাতারে কাতারে মানুষের ভিড়, আর শাসক দলের সেই মহা সমাবেশ শেষ হতেই আসরে পুরসভা। মহানগরের প্রাণকেন্দ্রে তড়িঘড়ি শুরু রাস্তা সাফাই। শুধুই জেলা থেকে নয়, রবিবারের কলকাতায় ধর্মতলামুখী জনস্রোত। তৃণমূলের 21শে জুলাইয়ে যোগ দিতে সকাল থেকেই মিছিলে ছয়লাভ মহানগরের রাজপথ। কোথাও দলীয় ঝান্ডা, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা, কোথাও আবার বাস, গাড়ি, ম্যাটাডোরে চেপেই রওনা ঘাটফুল কর্মী সমর্থকদের। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হয়তো তোমারই জন্যে নেমেছি জন অরণ্যে, বদলে যায়নি যেন বন্যে, এখনো মাথাটা ছা। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে ঝলছে মণিপুর। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্ন রথে, এদিকে কৃষক নেমেছে পথে।